আমার অবস্থাটা এরকম, আমি এমন এক দেশের এমপি হইছি যে দেশের বেশিরভাগ মানুষ এই দেশটা ছেড়ে দিতে চায়। যে কোনো জায়গার ভিসা নিয়ে আসলেই হয়। এখন মঞ্চে এমন কেউ আসবে চুনারুঘাট থেকে লিংকনস ইন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় সংসদ। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর ব্যারিস্টার সুমন। মোবাইল হাতে, এখন ডলার ইনকাম করতে পারবেন সবাই একসাথে। এইটাই ধরে রাখেন, শুধু ডলার আসতে থাকবে। থ্যাংক ইউ শুন ভাই। শুনুন একটু উত্তর এটা পড়ি নেন না, তারপরে শুরু করে দিবেন। আমারে ব্যারিস্টার হিসাবে যখন মানুষ আমাকে মামলা দেয় যে জামিন করানোর জন্য, ধরেন কারো ভাই, কারো চাচা, বাবা জেলে আছেন, তা আমাকে বলে যে প্লিজ যত দ্রুত সম্ভব জামিন করাইতে হবে। একেবারেই আমারে শান্তি দেয় না। তো জেলে থাকলে মানুষ আসলে বেরিয়ে যেতে চায়, একদিনও জেলে থাকতে চায় না। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? জেল থেকে তো বের হইতেই চায়, কিন্তু এখন আমার অবস্থাটা এরকম, আমি এমন এক দেশের এমপি হইছি যে দেশের বেশিরভাগ মানুষ এই দেশটা ছেড়ে দিতে চায়। যে কোনো জায়গার ভিসা নিয়ে আসলেই হয়। আমার সিলেটে তো বিশেষ করে 4 লাখ টাকা এক জায়গায় হইলেই কেউ কানাডা যাইতে চায়। আমার কাছে যে কত সমস্যা, যে প্লিজ 11 লাখ টাকা দিছিলাম, টাকাটা তো আর ফেরত পাচ্ছি না। তো এইটা কেন বলতেছি গল্পটা জানেন? যে সবাই যেখানে দেশ ছাড়তে চায়, আমার সামনে যারা আছেন তারা কেন জানি অন্যরকম, তারা দেশে থেকেই দেশটারে করতে চান। আমি আরেকবার বলছিলাম এইখানে এসে আপনাদের একটা প্রোগ্রামে, যে এমন একটা দেশ যেখানে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি। যে জায়গায় যায় দালালিতেই টাকা বেশি। আমি এমপি হিসাবে 4 মাসের বাচ্চা, আমি এলাকায় কি করতেছি জানেন? শুধু আর কিচ্ছু না, উন্নয়ন তো পরে, দালালদেরকে একটু টাইট দিয়ে একটু চাপের মধ্যে রাখছি। তাতে হয় কি, সাধারণরা একটু প্রমোট হয়। আপনারা যারা উদ্যোক্তা, আপনাদের প্রতি আমার সম্মানের কারণটা আরেকটু বেশি। আমি কালকে রাতে 3:30টার সময় আমার এলাকা থেকে আসছি শুধু আপনাদের এখানে অ্যাটেন্ড করার জন্য। আমার কিছু লোক আছে দেখবেন নৌকায় উঠে সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে চলে যেতে চায়, আমাদের বঙ্গোপসাগর পাড়ি দেয়। তো ওদের কি হয়, এইরকম ভাসমান জায়গায় এরা হয়তো 1 দিন থাকে, 2 দিন থাকে, তারপর হয় সে মারা যায়, আর নাইলে সে যে দেশে যাইতে চায় ওই দেশে সে মাসখানেকের ভিতর পৌঁছায় যায়। কিন্তু আপনারা এমন একটা স্রোতে ভাসমান অবস্থায় আছেন, আপনাদের এতই সাহস, আপনারা জানি না যে কবে জায়গায় পৌঁছাবেন, তবে বেশিরভাগ সময় সমুদ্রেই থাকবেন আপনারা। এই কষ্টটা যে আপনারা সিদ্ধান্ত নিছেন, এই জন্য আপনাদের প্রতি আমার শ্রদ্ধাবোধ, কৃতজ্ঞতা অনেক বেশি। আর বাহার ভাইয়ের কথা কি বলবো শুনেন, আরো আমাদের দুঃখের বিষয় কি জানেন? আমাদের দেশের অসাধারণ মানুষরা সাধারণ কিছু করলেই অসাধারণ রেসপন্স পায়, আর সাধারণ মানুষরা বাহার ভাইদের মতো তারা কোনো অসাধারণ কাজ করলেও অসাধারণ ট্রিটমেন্ট পান না, তারাও সাধারণ ট্রিটমেন্ট পান। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ, নেত্রী যেভাবে এই দেশটাকে নিয়ে যাচ্ছেন, আমি এমপি হওয়ার কারণে ওনার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে অনেক। আমার একটা বিশ্বাস যে এই ধরনের মানুষকে রিকগনাইজ করার জন্য যেগুলা মিশন এবং ভিশন, আমার একটা বিশ্বাস আপনারা অল্প দিনের মধ্যেই হয়তো এইভাবে চলতে থাকলে আপনারা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবেন, এটা আমার একটা বিশ্বাস। গতকালকে আমার একজন পিডি গেলেন আমার এলাকায়, আমি আপনারা জানেন যে একটা ময়লা, এমপি হওয়ার 1 সপ্তাহের মধ্যে একটা ময়লা নদীতে ডুব দিছিলাম। তো অনেকেই বলছেন যে
এমপি হয়ে তুমি ময়লা নদীতে ডুব দিলা কেন? কারণ বিডি ক্লিন গেছে আমার এলাকার ময়লা পরিষ্কার করতে সারা দেশ থেকে। তো প্রায় 600-650 ছেলে ময়লা পরিষ্কার করতেছে, কিন্তু গিয়ে দেখি কি আমার এলাকার ছেলেরা কেউ ময়লাতে নামে না, এরা ভিডিও করে। তা আমি চিন্তা করলাম যে সারা দেশ থেকে 650 লোকজন গেছে, গিয়ে বলবে যে ব্যারিস্টার সুমনের এলাকার মানুষ এরম কেন? তখন চিন্তা করলাম যে এমপি নিজে যদি এই আগুনে ঝাঁপ দেয় অথবা ময়লায় ঝাঁপ দেয়, তাইলে এই বদনামটা মনে হয় আর থাকবে না। তখন আমি নিজেই ঝাঁপ দিছি। তো যে নদীটাতে আমি ঝাঁপ দিছি, এই নদীটারে সুন্দর করতে গিয়ে আমাদের এলাকার পুরা ল্যান্ডস্কেপটাই বদলাই যাচ্ছে এই নদীর কারণে। প্রায় 3.5 কিলোমিটার জায়গা আমি বের করে ফেলছি। আমি যে কথা দিছি যে 4 বছরের মধ্যেই আপনাদেরকে আমার এলাকায় নিয়ে যাব, যে আপনারা দেখতে পারবেন যে একজন এমপি চাইলে বঙ্গবন্ধুর সোনার বাংলার একটা অংশ তার এলাকারে বানাইতে পারে। এখানে যারাই আছেন, আমাদের আমেরিকান অ্যাম্বাসির ইকোনমিক, ওনার সাথে আমার কথা হয়েছে লাস্ট টাইম। তো এখানে যারাই আছেন সবাই অত্যন্ত সম্ভ্রান্ত এবং আপনাদের কন্ট্রিবিউশন আছে। তো লাস্টে একটা কথাই বলবো যে স্রোতের প্রতিকূলে হেঁটে দেখেন কতজন থাকে পাশে, স্রোতের অনুকূলে তো কচুরি ভাসে। আমার একটা বিশ্বাস, আপনারা প্রতিকূলে হেঁটেই জীবনে সফল হবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ অল। একটু দাঁড়ান না, ক্রেস্ট দিমু, ক্রেস্ট রবি সামনে আসছেন না, এই লাইভ চলতে থাকুক, ডলার ইনকাম হবে, শুধু মোবাইলটা ধরে রাখেন। এই ক্রেস্ট আসে, একটু আস্তে আস্তে ক্রেস্ট আনেন, যত সেকেন্ড বাড়বে ডলার ইনকাম হবে সবার। হ্যাঁ শুন ভাই, আবার কখনো লাইভে আমাদের বিরুদ্ধে যান না। একটা জিনিস হচ্ছে কি, আমার এলাকায় শুধু নির্বাচনের পরে মোবাইল ফেসবুক কন্টেন্ট ব্যবহার করে, মনিটাইজেশন ব্যবহার করে এই পর্যন্ত $500,000 মতো ইনকাম হয়ে গেছে। এটা একটা বিরাট বড় অর্জন আমাদের জন্য। আমরা শুনছি চুনারুঘাট আর মাধবপুরের মানুষটা কি এখন আর সালাম দেয় না, শুধু মোবাইলে লাইভে থাকে। ধন্যবাদ সুমন ভাই, থ্যাংক ইউ।